আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি টঙ্গী, বাংলাদেশ থেকে। যাই হোক, বেশ কিছুদিন আগে তো বাংলাদেশে আসলাম, আমেরিকা থেকে বাংলাদেশে আসলাম। আসার পরে তো ব্যক্তিগত কাজ এবং ব্যবসায়িক কাজে আমি বাংলাদেশে প্রায় থাকতে হয়, বাংলাদেশে আমেরিকা নিয়ে আসা যাওয়া করতে হয়। যার কারণে আমি আমার ভিডিওতে শুরুতেই বলে দিই, আমি যখন যেই দেশে থাকি সেই দেশের কথাই বলি ভাই। এখন বর্তমানে বাংলাদেশে আছি। তা বাংলাদেশে আসার পরে তো একটা ভিডিও করলাম যে 21 তারিখে জানুয়ারি বাংলাদেশিদের জন্য পাসপোর্টে অনেক ভিসার অনেক কিছু আপডেট হইলো, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেল। তারপরে আবার 75টা দেশের ভিতরে বাংলাদেশে পড়লো, ইমিগ্রেন্ট ভিসা টোটালি স্থগিত হয়ে গেল। তারপরে হয়ে গেল। তারপর আবার মাঝখানে আবার নিউজ আসলো যে যারা ইমিগ্রেন্ট ভিসা আর ইন্টারভিউ স্কেজুয়াল আছে তারা যাইতে পারবে, তারা ইন্টারভিউ হবে কিন্তু ভিসা দিবে না, ভিসা পজ করে রাখবে। আবার 21শে জানুয়ারি নিয়ে সবাই একটু আতঙ্কে ছিলেন, যদিও ভিডিওটা লেট ভিডিও, কারণ ভাই আমার বাংলাদেশ আসার পরে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর এরকমভাবে লাগছে ভাই, আমার ভয়েস মানে টনসিলের ব্যথায় তো আমি কথাই বলতে পারিনি। যাই হোক, আজকে একটু ভালো ফিলিংস করছি, ভাবলাম যে এই ভিডিওটা আমারও তো ভিউয়ার্স আছে, তাদেরকে জানানো উচিত ভাই। যে এর ভিতরে একটা সুখবর হইলো, যদিও অনেকগুলি কথা মানে না বললেই নয়, যে বাংলাদেশিরা গতকালকে আমি ওই যে নোমেডিক ট্রাভেল একটা আছে, ফেসবুকে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমিও মেম্বার, আমিও ভালো মন্দ অনেক সময় পোস্ট করি। ওই গ্রুপে একজনের পোস্ট দিছে যে তার এই অফিসার বলছে যে তোমার বন্ড দিতে হবে, সে বন্ড নিয়ে ওনাকে আর্গু করছে, যে মানে আর্গুমেন্ট করছে কমানোর জন্য। হয়তো অফিসার হচ্ছে বল 10,000, সে না আমি বুঝতে যেটা বুঝি আর কি, হয়তো 10,000 না আমার 5,000 করে দেন, এত টাকা দিতে পারবো না, এরকম হয়তো আর্গু করছে। তারপরে তার ভিসাই ক্যান্সেল করে দিল। ভাই দেখেন আমরা বাংলাদেশিরা কোন পর্যায়ে চলে গেছি ভাই। ওই অফিসার বারেবারেই বলা হচ্ছে যে প্রত্যেকটা যে যারা আমেরিকা যাবে তাদেরকে বলছে যে ইন্টারভিউ আগে এটা বলছে, এটা সাময়িক, এটা একটা পাইলট প্রকল্প, এটা যে কিপ কন্টিনিউ হবে তা তো না ভাই। যে যারা আমেরিকা যাবে অফিসার ভিসায় ইন্টারভিউ নেওয়ার পরে অফিসার যদি মনে করে যে আপনাকে বন্ড দিতে হবে, তাইলে মনে করেন $5,000 থেকে $15,000 ভিতরে সে ডিসিশন নিবে কত টাকা বন্ড দিতে হবে। সেই বন্ডের টাকা আপনি জমা দিয়ে আমেরিকা যাবেন, আমেরিকা থেকে ফেরত আসলে আপনি সেই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন, এবং তারা বলে দিবে কোন লিঙ্কে কীভাবে আপনাকে টাকা জমা দিতে হবে। বেশ ভালো কথা, ঠিক আছে। এই জায়গায় আর্গো করার কিছু তো নাই। এই জায়গায় কি মাছের বাজার ভাই? এমবেসির ভিতরে গিয়েও আমরা মাছের বাজার বানাই। যাই হোক, এই গেল। সেকেন্ড থিং, এই যে 75টা দেশের ইমিগ্রেন্ট ভিসাটা বন্ধ হয়ে গেল মুষ্টিময় কিছু ফ্যামিলির জন্য, যারা আমেরিকায় গিয়ে বাপ মারে নেওয়ার নামে, বাপ মারে সেবা দেওয়ান করার নাম নিয়ে আমেরিকা নিয়ে পয়সা কামানোর মেশিন বানাইছেন, তাদের জন্য দেন কতগুলি লোকের ভাগ্য অনিশ্চিত হয়ে গেল ভাই। ফুড স্ট্যাম্প নেবেন বা গিভিং কেয়ারের পয়সা নেবেন ভাই, আবার আলিশান বাড়ি গাড়ি দৌড়াইবেন ভাই, এটা তো ঠিক না ভাই। কারণ কত লোক কি আমরা কি এখনও কি একটু সচেতন হব না ভাই? এখনও কি সবুর হব না? কারণ বেলা শেষে কিন্তু সবারই মরতে হবে। এই টাকা পয়সা, অগাধ ধন সম্পদ কিন্তু এত ভালো না। যাই হোক, এইটাও একটা ব্যাড নিউজ। তার ভিতরে একটা গুড নিউজ হলো যে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে 75টা দেশের ইমিগ্রেন্ট ভিসা নিয়ে বিভিন্ন কংগ্রেসম্যান, সম্ভবত 75 জন, এটা নিউজে আসছে আর কি ভাই। আমি যে কথাটা বলতেছি এই নিউজের কথা বলতেছি ভাই, এটা সঠিক কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু আমার কাছে নিউজের লিঙ্ক আছে, কেউ যদি জানতে চান আমি দিয়ে দেবো। আমেরিকায় 75 জন কংগ্রেসম্যান, আইন প্রণেতা, সিনেটর, কংগ্রেসম্যান মিলে চিঠি লিখছে ইউএস সিএসআর ডিপার্টমেন্টের কাছে, চিঠি লিখছে যে এই ব্যাপারটা চিন্তা ভাবনা করার জন্য। তার মানে এটা বোঝা যাচ্ছে ভাই, যেহেতু 75 জন কংগ্রেসম্যান দিছে, এইটা হয়তো যে কোনো সময় হয়তো উড্র হয়ে যাইতে পারে। যার কারণে অনেকে ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউ নিয়ে অপেক্ষা আছেন। অনেকে আমার ফোন করেন যে ভাই আমাদের জন্য কিছু করেন ভাই, অপেক্ষা করেন ভাই, ধৈর্য ধরেন, ধৈর্য, সব ঠিক হয়ে যাবে ভাই। কারণ আমিও মানে সত্যি কথাটাও আমার মুখ দিয়ে আমি বলতে পারি না ভাই। বলতে পারলে আমার ভিডিও যদি মনিটরিং হয় আমিও তো বিপদে পড়তে পারি। তবে একটা কথাই বলবো ভাই, সব কিছুরই শেষ আছে। এক না একতন্ত্র ভাই কোনোদিনই বেশি দিনই টিকে না ভাই। আমার স্বেচ্ছাচারিতা আমি যা খুশি তা করুন ভাই, সেটা কোনোদিনই হয় নাই। সেই হিটলারও পারে নাই, কেউই পারে নাই ভাই। কিন্তু সাময়িক একটা ভোগান্তির সৃষ্টি হয়ে গেল আর কি। যাই হোক, এর জন্য আমরাও কিছু দায়ী, এই যে জিনিসটা। কারণ 75টা দেশের ভিসা বন্ধ হয়েছে, এই জন্য তো আমরা বাংলাদেশিরা দায়ী। কারণ বাপ মারে সেবা করার নাম নিয়ে তাদের নিয়ে বেনিফিট নিব, স্পন্সার করার নাম নিয়ে করে নিচ্ছি, তাদের সেবা করবো। বাপ মা, শ্বশুর শাশুড়ি নিয়ে যায় বুড়া,
নিয়ে সেবা করার নামে তাদের দিয়ে পয়সা কামাই ভাই, এটা তো আমাদেরই দোষ ভাই। আমরা এই কাজগুলি যদি না করতাম তাহলে তো ভাই এই পর্যায়ে আমাদের পৌঁছতে হয় না, এই ৭৫ জনের ভিতরে আমাদের পৌঁছাইতে হয় না। আর যে পরিমাণ বাঙালি অবৈধভাবে মেক্সিকো হয়ে আমেরিকা গেছে, যার কারণে বুঝছেন এই যে বন্ড সিস্টেম চালু করে দিছে বাংলাদেশ, মানে আমার মনে হয় সবচেয়ে বেশি তালিকায় সবচেয়ে বেশি হলো বাংলাদেশই মনে হয় গেছে, মানে এই জঙ্গল পথে আর কি। আমেরিকায় কিন্তু এটার একটা টার্জান ভিসা, আমেরিকায় যারা থাকে টার্জান ভিসা করলেই বুঝে আপনি কেমনে আছেন, বাকি ঢুকার কইতে হয় না। যাই হোক, যার কারণে কিন্তু এই যে ট্যুরিস্ট ভিসার যে বন্ড সিস্টেমটা হচ্ছে, কারণ আমাদের দেশে আমেরিকার ভিসা হইলেই মনে করে সবাই আমেরিকা গিয়ে থেকে যাব, এই যে একটা প্রবণতা, এই প্রবণতার জন্যই কিন্তু আজকে এই অবস্থা হয়েছে। ঠিক আছে, সবাই ঠিক আছে ভাই, কিন্তু পরিস্থিতিটা ভালো না, কিন্তু এরকম না। আমিও যদি মনে করেন, আমিও তো একসময় আমেরিকা গিয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আমি আজকে কাগজপত্র বানাইছি, তাই এটা তো সবারই আশা আছে, সেই যে আমি দোষের কিছু বলি না, কিন্তু এটা পরিমাণে বেশি হয়ে গেছে, টু মাছ হয়ে গেছে, যার কারণে আজকে আমরা সবাই ধরা খেয়ে জাতিগতভাবে ধরা খেয়ে গেলাম। যাই হোক, সবচেয়ে আশার বাণী হইল যে ৭৫ জন কংগ্রেসম্যান মাত্র আওয়াজ তুলছে এই ইমিগ্রেন্ট ভিসা বন্ধের ব্যাপারে, অচিরেই একটা ভালো নিউজ আসবে, গুড নিউজ আসবে, এই জিনিস থাকবে না। তার জন্য আমি সবাইকে অনুরোধ করবো, যারা ইমিগ্রেন্ট ভিসার কিউতে আছেন ভাই, ভয় পাওয়ার কিছু নাই, ধৈর্য হারানোর কিছু নাই, সবুরে মেওয়া ফলে ভাই ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আর বেশি কিছু দিন নাই ভাই, বাকিটুকু আমি বলতে চাই না ভাই, সব কিছু তো খোলামোলা তো ভিডিও তো বলা যায় না ভাই, কারণ ধরে নেন মানে অল্প কিছুদিন আর আছে, এরপরও একটা কিছু হবে, ভারসাম্য কিছু একটা হবে ভাই। যাই হোক, এই গেল। যাই হোক, আর সবাই যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আছেন, মানে এই ব্যাপারটা নিয়ে যারা চিন্তিত আছেন, তাদের চিন্তা করার কিছু নেই, ধৈর্য ধরেন, ধৈর্যতে ইনশাল্লাহ সবুরে সব কিছু হয়ে যাবে। আর ইন্টারভিউ কিন্তু এখনও বন্ধ হয় না, ইন্টারভিউ কিন্তু পজ হয়ে রয়েছে, ইন্টারভিউ হচ্ছে, ভিসা পজ হয়ে রয়েছে। হয়তো এই নির্বাহী আদেশটা যদি উইথড্র হয়ে যায়, সাথে সাথে ভিসার ব্যবস্থা হয়ে যাবে, ভিসা ইস্যু হয়ে যাবে। যাদের ইন্টারভিউ হয়েছে, যেহেতু ইমিগ্রেন্ট ভিসা কিন্তু সাধারণত বাতিল হয় না, এটা কিন্তু দিবে ইনশাল্লাহ, আপনার নিশ্চিত ধরে রাখেন ভিসা পাবেন। যাদের ইন্টারভিউ হয়েছে, ওই রিফিউজ দিয়ে একটা লেটার ধরাই দিয়েছে, তার মানে পজ হয়ে রয়েছে, যখন এটা অ্যাক্টিভ হবে, সিস্টেমটা অ্যাক্টিভ হবে, অবশ্যই আপনাদেরকে ভিসা দেবে, এই জন্য ভয়ের কোনো কিছু কারণ নাই। আর আবার সবাইকে বলি যে বাংলাদেশ থেকে কিন্তু এখন ওই যে 5 বছর 10 বছরের মাল্টিপল ভিসার সিস্টেম কিন্তু চলে গেছে। এখন আপনাদের ভিসা নিতে হবে সিঙ্গেল এন্ট্রি ভিসা, যেহেতু বন্ড সিস্টেম 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা আপনাদের নিয়ে যাইতে হবে। আর একটা কথা সবাইকে বলি ভাই, বন্ডের সময় যখন বলে, যারা ভিডিও দেখেন ভাই, কেউ আর্গো করেন না, আর্গো করলেই সমস্যা ভাই, প্লিজ, এটা একটা অনুরোধ ভাই, আর্গুমেন্ট করেন না, আর্গো করলে অনেক সমস্যা হয়। যাই হোক, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আরও কোনো ভালো নিউজ পাই অবশ্যই আমি ভিডিওর মধ্যে জানাবো। আর আমি একটা কথা বলে রাখি, আমি কোনো লয়ার না, আমি কোনো কিন্তু অ্যাডভাইজার না ভাই, আমি গুগল বিভিন্ন নিউজ থেকে যেসব নিউজগুলো আমি পাই, সেই নিউজগুলো আমি ভিডিওর মাধ্যমে আমার ভিউয়ারদের জানানোর চেষ্টা করি, প্রাণ খোলাভাবে ভাই, কোনো স্ক্রিপ্ট না, প্রাণ খোলাভাবে আমি বলার চেষ্টা করি। হয়তো এতে যদি কারো উপকার লাগে, আমি মনে করি আমার ভিডিওগুলি করার সার্থক। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন।